জনি ছোটবেলায় থেকেই পারিবারিক নানা কারণে মায়ের প্রতি খুব পোষণ করতেন। মা একাধিক বিয়ে করায় তিনি বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে মামার বাড়িতে অবহেলা ও কষ্টের মধ্যে বড় হয়েছেন। সেই ক্ষোভ থেকেই গেল 17 জুন মা মজিদা বেগমকে স্যাংরাচর বাজার থেকে অটোরিকশা যোগে কলাকান্দা ইউনিয়নের ওই কলাবাগানে নিয়ে যান। সেখানে কলাবাগানের 2 আইলের মাঝখানে জমে থাকা পানিতে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মাকে হত্যা করে জনি। পরে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি দূরের একটি পুকুরে ফেলে দেন। গ্রেপ্তারকৃত জনির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মুল্লুকমাঝির কান্দি গ্রামে। পুলিশ জানায়, গত 25 জুন সকালে 999 ফোন পেয়ে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হারিরপাড় এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক 50 বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে থাকায় মরদেহের মাথার খুলি থেকে চুল খসে যায় এবং বাম হাত ও হাঁটুর নিচ থেকে বাম পায়ের অংশ শিয়াল খেয়ে ফেলার মরদেহটি বিকৃত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ, পিপিআই ও সিআইডির কাজ শুরু করলেও মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মামলাটি সম্পূর্ণ ক্লোজ শেষ হয় চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হুসাইন সানিবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই সাদেক, এসআই মিজান, এসআই রেজাউল ও এসআই রবিউলকে নিয়ে একটি বিশেষ তদন্ত টিম করা হয়। তদন্তের প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং করা হয় এবং প্রতিদিন তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তা, লোকেশন বিশ্লেষণ, ম্যানুয়াল সোর্সিং এবং বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করে এক পর্যায়ে মোহাম্মদ জনি নামের এক ব্যক্তির উপর সন্দেহের সৃষ্টি হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লোজেস। কোনো পরিচয় ছিল না, কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না। তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ে নিরলস তদন্তের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনাই আমাদের লক্ষ্য। সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হুসাইন সানিব বলেন, এই মামলাটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। দিনরাত পরিশ্রম করে প্রযুক্তি নির্ভর তদন্ত ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ সমন্বয়ে খুব অল্প সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। পুলিশের পেশাদারিত্ব ও সমন্বিত প্রচেষ্টার ফলে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।